হ্যালো স্টুডেন্ট, আমাদের যে গ্রুপ ডি এসএসসি গ্রুপ ডি যে এক্সামটা হয়ে গেছে, আমরা এই ভিডিওতে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হতে পারে তার আলোচনা করব। যদিও হয়তো ভিডিও ছাড়তে একটু লেট হলো, কিন্তু লেট হলেও এটা একদম সঠিক এবং অ্যাকুরেট অ্যান্সার কি তোমার সামনে দেওয়া হবে। কোনো তাড়াতাড়ি করে হুড়হুড়ি করে উল্টোপাল্টা অ্যান্সার কি নয়, একদম সঠিক যেটা অ্যান্সার কি হওয়া প্রয়োজন সেটাই দেওয়া হবে। তো চলো দেখতে থাকো, এবং আরেকটি ভিডিওতে ঠিক কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড হবে। এই কোশ্চেন পেপারে যতগুলো ম্যাথ আর জিআই ছিল, অর্থাৎ 10টা 20টা কোশ্চেনের সলিউশন করে দেবে, ডিটেল সলিউশন। এখানে কোনো ডিটেলস নয়, জাস্ট কোনটা অ্যান্সার হওয়া প্রয়োজন সেটা বলে দেবো, এবং ম্যাথ আর জিআই এর কোনটা অ্যান্সার হতে পারে শুধু এখানে জানবে, এবং কিভাবে অ্যান্সার হলো সেটা পরের ভিডিওতে পুরো ডিটেলস কিভাবে করার উচিত ছিল সেটা বলে দেওয়া হবে। তো এটাও দেখো, পরের ভিডিওটা তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমত ধিং এক্সপ্রেস। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? আমরা সকলেই জানি ধিং এক্সপ্রেস হিমা দাসকে বলা হয়। হিমা দাস, এটা হবে হিমা দাস। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাস। হিমা দাসকে বলা হয় ধিং এক্সপ্রেস। হিমা দাসের কোথা বাড়ি? আসাম। আসাম। হিমা দাস। বিমানটা খুঁজে বার করে দেখো, এটা উত্তর হবে এটা, কারণ দেখো এদের মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স, এদের মধ্যে এই নিজেদের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? দুই। এল এর সাথে এন হচ্ছে দুই, পিসে দুই দুই, সব দুই দুই করে যাচ্ছে, সব দুই। দেখো এরপর সি দুই 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 দুই। তো এর মধ্যে এস আর টি এর ডিফারেন্স কিন্তু দুই না হয় এক হয়ে গেছে। এস 19 আর টি 20, ডিফারেন্সটা এক হয়ে গেছে। তো তার জন্য বেমানান হচ্ছে এটা। দিস ইজ দ্য অ্যান্সার। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়? যারা আমার কাছে পড়ে যেত তখন এভাবেই করে দিই অঙ্কটা, তোমরা জানো 20% মানেই হচ্ছে এত, আর কত, এটা হচ্ছে 800। গ্লুকোমা যদি চোখের, এটা হচ্ছে রোগ, গ্লুকোমা হচ্ছে চোখের একটা রোগ, ডিসিজ। তা জন্ডিসটা কোথায় হয়? যকৃত। জন্ডিস কোথায় হয়? যকৃত, অর্থাৎ লিভার। লিভার হয়। অর্জুন পুরস্কারটা খেলাধুলার সঙ্গে সম্পর্কিত। অর্জুন পুরস্কার কি হয়? খেলাধুলাতে দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলাতে দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন, এগুলো খেলাধুলাতে দেওয়া হয়। এই দুটো সংখ্যা যে বৃহত্তম, এই এই সংখ্যাটাও যাবে ভাগ করলে, এটাও যাবে ভাগ করলে, কোন সংখ্যাকে দিয়ে ভাগ করলে যাবে? 121। সূত্র 121। ভারত ছাড়ো আন্দোলন 1942। আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইতিহাসের ইম্পর্টেন্ট ইভেন্ট। তোমরা যদি ভিডিওটা না দেখে, ভিডিওর থাম্বনেইলটাতে যদি দেখে, দেখানেই ছিল ভারত ছাড়ো আন্দোলন 1942। আমি যে ভিডিওগুলো ছাড়িয়েছি এগুলো সত্যি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তোমরা দেখতে পারো, ভিডিও থাম্বনেইলটা দেখো, কালকে ছাড়া হয়েছে, থাম্বনেইলটা দেখো। ভিডিও থাম্বনেইলে লেখা আছে ভারত ছাড়ো আন্দোলন 1942। পরীক্ষাটাই পড়েছে ভারত ছাড়ো আন্দোলন কোথায়? 1942। তো যে ভিডিওগুলো আমি ছাড়ি, যে জিকে গুলো করাই না, যদি কমন পেতে চাও পরীক্ষায়, ডাইরেক্ট কমন পেতে চাও, তো দেখতে পারো। কারণ এই কোনো উল্টোপাল্টা জিনিস নয়। তোমরা চেক করে নাও, আমি যে ভিডিও থাম্বনেইল দিয়েছি না, ওই থাম্বনেইলে ভারত ছাড়ো আন্দোলন 1942 কথা লেখা আছে। ভিডিও দেখলে তো তোমরা আরো অনেক জানবে। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে ডিটেলস পড়িয়েছি কালকে। এখানে তো অনেক সোজা কোশ্চেন এসছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে? 1942। কিন্তু যদি ডিটেলস আসতো ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ডিটেলস আসতো, ওই ডিটেলসও তুমি পারতে। আমি ডিটেলসটাই করে দিয়েছিলাম ঠিক পরীক্ষার একদিন আগে। তো এটা কি হবে? এটা হচ্ছে বি অপশন অ্যান্সার হবে বি, কারণ এটা এখানে এসছে, এটা এখানে গেছে, তো এখানে গেছে মানে এবার এই ত্রিভুজটা এখানে আসবে। তো একমাত্র অপশনের ত্রিভুজ এখানে এটাই আছে, অপশন এটাই। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ। এটাও দেখো, আমার ওই ভিডিওটা দেখলে, যে পলিটির যে ভিডিও করেছিলাম, পলিটির ভিডিওতে ঠিক এই কোশ্চেনটা ছিল, ভারতের প্রথম রাষ্ট্রপতি কি। তো দেখে নাও, পলিটির যে কোশ্চেনটা আমি করেছিলাম, পলিটির একটা কোশ্চেন ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি কে। আমি 2-3টে ভিডিও ছেড়ে, তাতেই তোমরা দেখে নাও। ওই ভিডিও তোমরা যদি না দেখো, তোমরা বিশাল লসে পড়বে। আমি সকলেই জানি হয়তো ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, সকলেই জানবে ভারত রাজেন্দ্র প্রসাদ, কিন্তু আমি এই কোশ্চেনটার সঙ্গে তুলনা করছি না। আমি বলছি আমার যে ভিডিওগুলো তুমি দেখো, ওখানে ডাইরেক্ট আমি এই কোশ্চেনটাই রেখেছিলাম। এটা সকল পুরে, এটা উত্তর হবে ডি। কেন হলো এর পরে ভিডিওতে বলে দেবো। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? জেমস রেললে। কোন শাসক চীনা পরিবার? হিউয়েন সাং। হিউয়েন সাং ভারত আছে হর্ষবর্ধনের টাইম, হর্ষবর্ধনের টাইম আছে। 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। জাস্ট কিছু করার দরকার নেই, আমি অঙ্কটা করাবো, তবু আমি বলে দিচ্ছি, জাস্ট এটা করে দেবো, অঙ্কটা বেরিয়ে যাবে। 17.5%। ডিও সে ডক্স, ডিও সিএক্স, এটা হচ্ছে ওয়ার্ডের সাথে রিলেট হয়। এটাও দেখো, এখানে এখানে হচ্ছে এক করে বাড়ছে, পি এর সাথে কিউ মান হচ্ছে এক বাড়ছে, তাহলে এর সাথে হচ্ছে এক বাড়বে বি। তার পরেরটা দেখার দরকার নেই, কারণ প্রথমে বি অপশন একটাই আছে। ভারতের সব থেকে সর্বনিম্ন বয়স হচ্ছে ভোট দেওয়ার, হচ্ছে 18। এটা প্রথমে 21 ছিল, 21 থেকে 18 করা হয় 61তম অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধন, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। এটাও কোনো পরীক্ষা পড়ে যেতে পারে। ভারতবর্ষে ভোটদানের বয়স ছিল প্রথমে 21, 21 থেকে 18 করা, এখন 18। কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বা সংশোধনী অ্যাক্ট? 61তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 1988। 2024 সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন আমরা আগেই জানি, এটা কি? ডি গুকেশ হবে, ডি গুকেশ। ভারতের কোন বালুচুরি শাড়ি? বাঁকুড়া হবে।
এই রেশিওটা করে উত্তর হবে 21/10 এটা তোমরা করে দেখতে পারো, এবং আমিও এর পরে ভিডিও অঙ্ক এটা করে দেবো। এটা তোমরা দেখতে পারো, এদের এই যে গড়টা হবে 75, গড়টা হবে 6, আর এগুলো মধ্যে 75, তো ওয়াই এর থেকে 2x করতে বলেছে, তো 75 12 বাদ দেবে 63 অ্যান্সার হবে। ঠিক আছে, কারেক্ট। বেমানান এখানে সবগুলো রাজ্য রাজধানী, এটা রাজ্য, এটা রাজধানী, রাজ্য রাজধানী, রাজ্য রাজধানী, বাট এটা নেই। উড়িষ্যার রাজধানী কিন্তু ভুবনেশ্বর, নট কটক। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পি কে সব থেকে সোজা কোশ্চেন, পি প্লাস কিউর গড় বয়স যদি 35 হয়, এরকম একটা অঙ্ক বারবার আমি করাই, গদ্যেও করেছিলাম, তো মোট বয়স হবে কি 35 এর সঙ্গে 2 গুণ করতে 70। সুন্দরবন কোন ধরনের বন হচ্ছে? ম্যানগ্রোভ। সংবিধান সংশোধনী, এটাও যদি পলিটির ভিডিও দেখতে, যদি তুমি দেখো এই কোশ্চেনটাও পলিটির ভিডিওতে দেওয়া আছে, এবং আমার কাছে যে পড়েছে বারবার এই কোশ্চেনটা পড়েছে। কেউ যদি এটা ভুল করে দিয়ে আসে, তাহলে এর থেকে বড় ভুল আর কিছু হয় না। আমি প্রত্যেকটাতে বারবার সংবিধান সংশোধন অ্যাক্টগুলো সুন্দর করে পড়েছিলাম। তো এটা হবে 73তম সংবিধান সংশোধন অ্যাক্ট 1992। আর 74তম হলে হতো মিউনিসিপাল কর্পোরেশন। এখানে কটা ম্যাটার ছিল? পঞ্চায়েতে 29টা ম্যাটার ছিল, আমি বারবার করেছি, 29টা ম্যাটার ছিল, পরীক্ষা এটাও পড়ে যাবো, তো কটা ম্যাটার ছিল। আর মিউনিসিপাল বলে 18টা। প্রথম পঞ্চায়েত রাজস্থানে পাকুড়। একটু ওয়েবসাইটের পেজ থেকে অন্য পেজে যাওয়ারটাকে বলা হয় নেভিগেটিং। আপলোড হচ্ছে তোমার কম্পিউটার থেকে ওয়েবসাইট, ডাউনলোড হচ্ছে ওয়েবসাইট টু তোমার কম্পিউটার, আর নেভিগেটিং হচ্ছে একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়া। এটা দেখে নিতে পারো, এটা নিচে চলেছে, উল্টো হয়ে গেছে, তো এটা সেই হিসাবে অপশন সি হবে। তারপর একটা উত্তর হবে এ। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। এখানে একটি খাওয়ার কিছু হাঁস, তোমরা দেখতে পারো, উত্তর হবে 5 ছাড়া কিছু সম্ভব না, উত্তর হবে 5। হাঁসের সংখ্যা হচ্ছে 5, আর যদি গরু বলতো তাহলে তো 2। ভগ্নাংশ দেখো, এই অঙ্কটা কিভাবে করতে হবে, খুব সুন্দর অঙ্ক আমি এখানে করেছি, তোমরা বুঝতে পারলে দেখতে পারো, আর না হলে এই অঙ্কটা আমি জেনারেলি করাবো, ঠিক কিছুক্ষণের মধ্যেই একটা ভিডিও আপলোড হবে, অঙ্কটা আমি তোমাদের করিয়ে দেবো, নো টেনশন। এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দেবো, কোনো চাপ নেই। তো উত্তর হবে 1/2। আর এটা তোমরা দেখতে, এখানে হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট। কিভাবে হলো আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই এটা বলে দেবো, তোমরা এটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 33 হচ্ছে এই ফসল কাটা মোট সময়, 200 হচ্ছে ফসল কাটা মোট সময়, 200। ব্যাংকে জমা করে 10 বছরের জন্য দ্বিগুণ হতে গেলে সবসময় 100কে 10 দিয়ে করে দেবে। দ্বিগুণ বললে যা বলবে ভাগ করে দিয়ে বেরিয়ে যাবে, আমি বারবার শিখি যেটা। এসব কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করার দরকার নেই। শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো হচ্ছে? 2023। এটা তো জানো যে দুটো সংখ্যা লসগু হচ্ছে ইন্টু দুটো সংখ্যার গুণফল, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ব্যক্তিগত অলিম্পিকের স্বর্ণপদক প্রথম জয় করে, এটা প্রথম বলেছে কিন্তু, প্রথম অভিনব বিন্দ্রা। নীরজ চোপড়া পেয়েছিল, বাট প্রথম নয়, ওই জন্য নীরজ চোপড়া অপশনটা প্রথম রেখেছে, অপশন অভিনব বিন্দ্রা। এটা জেনারেলি কনফিউজিং জায়গাটা, মাও হতে পারে, এটা মাসিমা হতে পারে। যেহেতু মার মাসিমা থাকে, সেইটা হয়তো মা নিতে পারে, বা দুটো অপশনই কিন্তু কারেক্ট। মা মাসিমা যে কোনো হতে পারে, যদিও যেহেতু একমাত্র বলা নেই, সেটা মাসি হওয়ার চান্সটাও আছে। জানি না এটা আমাদের এসএসসি কি অ্যান্সার নেবে, দুটোই কারেক্ট হতে পারে, বাট মাটাই আমার মনে হচ্ছে হতে পারে, বা যে কোনো মাসিমা হতে পারে, যেটা নিতে পারে, তুমি দেখতে পারো। ভারতের মুখ্য, কারণ দুটোই কনফিউশন আছে, এখানে একমাত্র মহিলা বলেনি, যদি একমাত্র বলতে হলে মাটা কারেক্ট হয়ে যেত, বাট একমাত্র বলেনি না। কেন কনফিউশন আছে আমার পরের ভিডিওতে দেখো, কেন কনফিউশন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওটা এখানে পুরোপুরি বলা সম্ভব নয়, আমি ডিটেলস করবো। ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করানো হচ্ছে রাষ্ট্রপতি সম্বন্ধে ডিটেলস আর্টিকেল 52 থেকে 78 অব্দি আর্টিকেল আছে, আমি কালকে করালাম। কে নিয়োগ করেন, কে না করে, সব কাল করেছি এই রাষ্ট্রপতিটা, দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী যে ভিডিওটা আসছে, সেখানে ম্যাথের 10টা এবং জিআর 10টা, টোটাল 20টা কোশ্চেন আমি সলিউশন করে দেবো, দেখে নিতে পারো তোমরা। আর আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যা ম্যাটেরিয়াল বা কোনো কিছু প্রয়োজন হলে, গাইডেন্স প্রয়োজন হলে 8900154925 এই নাম্বার তোমাদের আমার হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, এবং নিচে তো ডেসক্রিপশনে এই নম্বরটা দেওয়া আছে, এবং অন্যান্য ভিডিওতেও বারবার এই নম্বরটা দেওয়া আছে, তোমরা দেখতে পারো, নো প্রবলেম।